বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে 10টি সেন্টেন্স আমি দিতে যাচ্ছি। সেই 10টি সেন্টেন্সে হতে পারে জীবনে তোমাদের স্পোকেন ইংরেজির জন্য সেরা। এটা কেমন আমি সেরা বলবো, যে আমি এমনভাবে দেওয়ার চেষ্টা করবো তোমরা এখন খালি দেখবা ভিডিওটা সুন্দর করে। কীভাবে দেখো, যে আমরা কী লিখতে পারি, গড। গড ইজ কাইন্ড, KIND, কাইন্ড মানে কি? আল্লাহ দয়ালু। এটা আমরা লিখতে পারি কি না? আল্লাহ দয়ালু, মাথায় রাখবেন, আল্লাহ দয়ালু। আমরা সেন্টেন্স তৈরি করি আল্লাহর ওপর। যে প্রথমে লেখি নাম্বার 1 কী লিখব? যে সৃষ্টিকর্তা খুব দয়ালু। সৃষ্টিকর্তা খুব দয়ালু। আমি আগে সেন্টেন্স লিখে রাখতে পারতাম, পরে আমি ট্রান্সলেশন করে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি তোমরা এটাও দেখো, দেখলেই মাথায় তোমার সেন্স থাকবে। কারণ এমনিতে আমরা ডিজিটালে হয়ে গেছি, ডিজিটালে কিন্তু মাথা দিয়ে সব উড়ে যাচ্ছে, কারণ আমরা ঠিকই দেখতেছি, কোনো উপরে ধরে রাখতে পারতেছি না। এটা মাথায় রাখবেন, এতই যদি ডিজিটাল হয়ে যায় মাথায় ধরা যাচ্ছে না। এই জন্য আমরা আগের পদ্ধতিটাই হলো আসল পদ্ধতি মনে করবো। আচ্ছা, সৃষ্টিকর্তা খুব দয়ালু, তাহলে গড ইজ ভেরি কাইন্ড লেখো। কি লিখবেন? যে সমান সমান লেখো গড ইজ ভেরি কাইন্ড। তোমরা একটা সুন্দর করে মুখস্থ করবা, মানে দেখবা গড ইজ ভেরি কাইন্ড, সৃষ্টিকর্তা খুব দয়ালু। এটা সেন্টেন্স তোমার হয়ে গেল। তুমি এটা বলতে পারো সব জায়গায় যে আল্লাহ দয়ালু, গড ইজ মানে আল্লাহ ইজ ভেরি কাইন্ড। তাই না? গড ইজ ভেরি কাইন্ড, আল্লাহ মানে সৃষ্টিকর্তা খুব দয়ালু, আল্লাহ ইজ ভেরি কাইন্ড, আল্লাহ খুব দয়ালু। এবার দ্বিতীয় সেন্টেন্স কী লেখা যায়? যে তিনি আমাদের জন্য সব সৃষ্টি করেছেন। তিনি আমাদের জন্য সব সৃষ্টি করেছেন। এই তো ছিল কথা। তিনি আমাদের জন্য সব সৃষ্টি করেছেন। তাহলে লেখো হি হ্যাজ ক্রিয়েটেড। কীভাবে লিখবা? আমরা এই পেন দিয়ে একটু লিখি। কী লিখব? যে হি হ্যাজ ক্রিয়েটেড, ক্রিয়েটেড, এটা এটা ক্রিয়েটেড। হি হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং, এভরিথিং। আমি খুব দ্রুত আর দিচ্ছি না, আমি খুব ধীরে সুস্থে দিচ্ছি, যাতে তোমার মাথায় যেন জিনিসটা ঢুকতে পারে। হি হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং ফর আস। দেখো কত সুন্দর ইংরেজি। হি হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং ফর আস, তিনি আমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছেন। মানে আছে, আছি, এসেন, সিসেন, যেন ভাত খেয়েছি। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের এটা কথা হলো। আচ্ছা, নাম্বার 3, আমরা টেন্সে যাব না, আমরা সুন্দরভাবে জিনিসটা তৈরি করে দেই। তিনি আমাদের সব সৃষ্টি করেছেন, তিনি আমার খাবার দেন। দেখো আমরা কিন্তু তিনি আমাদের খাবার দেন। দেখো কত সুন্দর ইংরেজি। তিনি আমাদের খাবার দেন। তার ইংরেজিটা আমরা কী লিখব? যে হি গিভস আস ফুড। দেখো কত সুন্দর, হি গিভস, GIVS, হি গিভস আস ফুড। দেখো তিনি আমাদের কি করেন? খাবার দেন। হি গিভস আস ফুড। দেখো কত সুন্দর ইংরাজি। এবার 4 নম্বর বলছে কি? তিনি আমার বায়ু তিনি, দেখো তিনি আমাদের, মানে আমি সেন্টেন্সটা খুব দ্রুত আর দেবো না, দ্রুত দিলেই মাথায় যে তোমাদের নাও থাকতে পারে। তিনি আমাদের, যেমন তিনি আমাদের খাবার দেন, হি গিভস আস ফুড পাইলাম। তিনি আমাদের বায়ু, পানি, জমি ইত্যাদি দেন। আচ্ছা, কি লেখা যাবে তাহলে এটা? তিনি আমাদের বায়ু, পানি, জমি ইত্যাদি দেন। তাহলে হি গিভস আস এয়ার লেখো, হি গিভস আস এয়ার, ওয়াটার, ল্যান্ড, ল্যান্ড, ETC। মানে ইত্যাদির কথা বলা আছে। হি গিভস আস এয়ার, ওয়াটার, ল্যান্ড, এক্সেট্রা। মানে হি গিভস এর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর ভার্বের সঙ্গে এস বাই যে হয়েছে, এর প্রেজেন্ট টেন্সের কথা। আমরা টেন্স হিসেবে তো অনেক কথা আগেই বলে ফেলছি। এবার লেখেন 5 নম্বরে কী লিখবো আমরা? তিনি আমাদের খুব ভালোবাসেন। তিনি আমাদের খুব ভালোবাসেন। ঠিক আছে? মানে একবারে তাড়াহুড়ো করে সেন্টেন্স তৈরি করতে যাবেন না, মানে কিছুই শিখতে পারবেন না। এইভাবে ধীরে ধীরে তিনি আমাদের খুব ভালোবাসেন। কারণ আমি এগুলো না আগে লিখে রাখি নাই। আগে আমি লিখে রাখলে কী হইতো, তোমাদের এখানে এইগুলো জিনিস মাথায় ইফেক্ট করবে না। আচ্ছা, তাহলে হি লাভস আস ভেরি মাচ লেখো, হি লাভস আস ভেরি মাচ।
কারণ তিনি আমাদের খুব ভালোবাসেন। তাহলে হি লাভস আস ভেরি মাচ, তিনি আমাদের খুব ভালোবাসেন। খুবই সুন্দর সেন্টেন্স না? তিনি আমাদের খুব ভালোবাসেন। হি লাভস আস ভেরি মাচ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সঙ্গে এস বাই যোগ হয়ে গেছে। এবার 6 নম্বরে আসেন। 6 নম্বর আমরা কী হয়ে দিতে পারি, যে তিনি আমাদের সবসময় সাহায্য করেন। তিনি আমাদের সব সময় সাহায্য করেন। কেন সবসময় সাহায্য না করে কি আমরা বেঁচে থাকতাম? তাহলে থাকতেই পারতাম না। যে তিনি আমাদের সবসময় সাহায্য করেন, তাহলে হি হেল্প আস এভরি টাইম। কত সুন্দর ইংরাজি, হি হেল্প আস, হ্যাঁ, এভরি ইয়ার এভরি, হ্যাঁ, এটা আলাদা, টাইমটা আলাদা দিয়ে দিই, হ্যাঁ। হি হেল্পস আস এভরি টাইম, তিনি আমাদের সবসময় সাহায্য করেন। এবার আসেন পরের কথা আমরা যাই। তিনি আমাদের সবসময় সাহায্য করেন। এবার 7-এ আসলাম আমরা। এভাবে 10টা সেন্টেন্স দিতে চাইছি। মাত্র 10টা সেন্টেন্সেই তুমি যদি বোঝো তাহলে ইংরেজির সব কিছু তুমি ঘাড় মটকাই দিতে পারবা। আচ্ছা, এবার তিনি আমাদের সুন্দর শরীর, তিনি আমাদের সুন্দর শরীর ও ব্রেন দিয়েছেন। আচ্ছা বলো তো, আমরা আজকে লেখাপড়া করতেছি কিসের কারণে করতে পারতেছি? এইগুলো আমরা মাথায় কিসের কারণে ধরে রাখতে পারতেছি? আমাদের সুন্দর শরীরটা যে না থাকতো, শরীরটা যে অসুস্থ হতো তাহলে কাজ হইতো? তিনি আমাদের সুন্দর শরীর ও ব্রেন দিয়েছেন, যেটার জন্য আমাদের খুবই প্রয়োজন। আচ্ছা তাহলে লেখো, এর ইংরেজি সমাস কী লিখবেন? হি হ্যাজ গিভেন আস নাইস বডি। ধীরে ধীরে ইংরেজি গেলে কবেন, বিও ডিওয়াই বডি। আগে যে শেখার জন্য হি হ্যাজ গিভেন, মানে হি হ্যাজ গিভেন, এটা থার্ড পারসন, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ গিভেন আস নাইস বডি অ্যান্ড ব্রেন। এটা আরও কিছু দিতে চান যোগ করে তাও তো দিতে পারতেন। হি হ্যাজ গিভেন আস নাইস বডি অ্যান্ড ব্রেন। আমরা এই কটাই এই সাধারণত এই দুটাই দিয়েছি, এই দুটাই দিয়ে আমার সেন্টেন্স তৈরি করলাম। হ্যাঁ, এবার 8-এ আসেন। 8-এ কী বলবো? যাতে করে আমরা চিন্তা করে কথা বলতে পারি, যাতে করে আমরা, এটা দেখা যাতে, যাতে করে আমরা চিন্তা করে, হ্যাঁ, কথা বলতে পারি। কত সুন্দর কথা, হ্যাঁ। মানে সব আল্লাহর দেওয়া জিনিসই আমাকে আজ লিখতে হচ্ছে, কারণ এই 10টা সেন্টেন্স আল্লাহর দেওয়া লিখতে চাচ্ছি এবং আল্লাহর প্রদত্তই লিখবো, যাতে করে আমরা চিন্তা করে কথা বলতে পারি। সো দ্যাট মানে যাতে করে, এই যে সো দ্যাট মানে যাতে করে, হ্যাঁ, সো দ্যাট উই ক্যান থিঙ্ক অ্যান্ড টক। এটাই ছিল আমার ইংরেজির মিনিংটা। এবার 9-এ আসেন। 9-এ বলছে কি যে আমরা বলতে পারি তিনি আমাদের প্রার্থনা শোনেন। তিনি আমাদের প্রার্থনা শোনেন। সৈকস্য যন্ত্রণা এখানে আর না, শোনেন। আমি মাই ডিয়ার স্টুডেন্ট খুবই ছোটো ছোটো সেন্টেন্স দেবো। তিনি আমাদের প্রার্থনা শোনেন, সৈকস্য যন্ত্রণা এখানে আর না, শোনেন। আচ্ছা, তিনি আমাদের প্রার্থনা শোনেন। তাহলে আমরা এর সেন্টেন্স দিতে পারি হি লিসেন, LISN। দেখো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আল্লাহ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আল্লাহ তো লিখবো না, গড লিখবো না, এর প্রোনাউন হিসেবে আমি ব্যবহার করবো। ঠিক আছে, আমরা প্রোনাউনটা হিসেব করে হি লিসেন টু আওয়ার প্রেয়ার্স, PRAYERS, প্রেয়ার্স। এখানে কি বোঝো? প্রেয়ার কিন্তু একটা না, আমার চলার সঙ্গে আমি ভালো কথা বলি, কারোর সঙ্গে ভালো, আমরা যদি চলার পথে ভালো কর্মগুলো অনেক ইবাদতের মধ্যে পড়ে, ভালো কথা বলা, মানুষের হেল্প করা, রাস্তায় কেউ পড়ে থাকলে তাকে সাহায্য করা, হ্যাঁ, কাউকে খাবার দেওয়া, কাউকে পানি দেওয়া, হ্যাঁ, মানে অনেক কিছুতেই আমরা কেউ যাচ্ছে তাকে আমরা সাইকেলে একটু উঠে এনে সামনে উঠে দিলাম, অসুস্থদের ওষুধ কিনে দিলাম, এগুলো সবই তো ইবাদত। এই জন্য প্রেয়ার্স মানে প্রার্থনাগুলো, হি লিসেন টু আওয়ার প্রেয়ার্স, মানে তিনি আমাদের প্রার্থনা শোনেন। শুধু প্রার্থনাগুলোকেও লেখা লাগবে না, সকল তো প্রার্থনা আমাদের। 10-এ আসেন বাবা। আচ্ছা 10-এ আমরা লিখতে পারি কাজেই আমাদের সৃষ্টি, হ্যাঁ, কর্তার কাছে প্রার্থনা করা উচিত। আমি কিন্তু 10টা সেন্টেন্স দিতে চাইছি, 10টা সেন্টেন্সই আমি দিচ্ছি, তার উপর দেবো না এখানে। আচ্ছা তাহলে লিখতে পারি সো ওই কাজেই আমাদের শুড মানে উচিত, শুড পরে টু
গড। কাজেই আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত। যেমন উই শুড গো টু মার্কেট, তোমার মার্কেটে যাওয়া উচিত, উই শুড গো টু স্কুল, তোমার স্কুলে যাওয়া উচিত, উই শুড রাইট এ লেটার, তোমার চিঠি লেখা উচিত, উই শুড ইট রাইস, তোমার ভাত খাওয়া উচিত। এই শুড দিয়ে উচিত হতে আমরা উই শুড প্রে টু গড। কাজেই আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। আমরা প্রার্থনা দিয়ে শেষ করে দিলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি সামান্যতম একটু ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।